এই দৃশ্যটা দেখে ভাই এত পরিমাণ খারাপ লাগছে, আমি আপনাদের বুঝাইতে পারবো না। কথা বলার ভাষা আমি পুরো হারিয়ে ফেলছি গাইজ। মানে মানুষটা নির্মমভাবে ঘুমিয়ে আছে নিষ্পাপ ভাবে। হ্যাঁ, আমি ধরলাম সে কোনো ভুল করছে, আপনি তাকে অন্যভাবে তাকে শাসাইতেন, বা বিচার তো অনেক লক্ষণ আছে, অনেক কারণ আছে, অনেক ক্যাটাগরি আছে বিচারের, আপনি অন্যভাবে করতেন। তাকে এই জন্য দুনিয়া থেকে বিদায় করে দিবেন? একটা ভাবেন না, তার মা আছে, তার বোন আছে, তার ভাই আছে, তার বাবা আছে, তার পরিবার আছে। আপনার তো পরিবার, বাপ মা ভাই বোন আছে। কিভাবে আপনি একটা মানুষকে এইভাবে নির্মম ভাবে, আমার তো ভাই বুক ধরপড় ধরপড় করে। কি জানতো ওনার শেষ ঘুম এটা? কি জানতো? উনি কিছু বুঝতে পারছে কিভাবে নিষ্পাপভাবে ঘুমিয়ে আছে? দৃশ্যটা সবাই দেখছেন আপনারা, দৃশ্যটা সবাই জানেন। এই দেশে সরকার আছে, এদেশে আইন আছে, এদেশে প্রশাসন আছে। সে ভুল করছে, আপনি তাকে অন্যভাবে সাজাইতে পারতেন, এই জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন? এমন তো কোনো কথা না। মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে আমাদের দেশে, যারা টার্গেট করছি ওরা আমি আজকে খবর করে দেবো, এমন এরকম একটা। ভাই, ভুল মানুষ করে স্বাভাবিক, এই জন্য ভুলের বদলে তাহলে আপনি শাস্তি দেন। অন্য অনেক রকমের শাস্তি আছে, এই জন্য তাকে জীব, তার জানের কি একটা দাম নাই? এই জান শেষ করে দিতে পারলেই আপনারা কি খুশি? একটা মানুষের কষ্ট বোঝা উচিত, দুঃখ বোঝা উচিত। হ্যাঁ, সে ভুল করছে, সে অন্যায়কারী। হ্যাঁ, তাকে অন্যভাবে আপনি শেখান, শুধরান, তাকে আপনি ভালো বানানোর চেষ্টা করেন, তাকে আপনি শাস্তি দেওয়ার অনেক কারণ আছে, ক্যাটাগরি আছে। কি বলার আমার কিছু নাই। কাদের বলবো? এই যে ঘটনাটা ঘটছে, যে ঘাতক তার কঠিন একটা শাস্তি হোক, কারণ পরবর্তীতে এরকম ঘটনা যদি ঘটায়, তাহলে ঘটানোর আগে সে ভাববে, ভাবার আগে সে তার হাত পা ভয়তে থরপর থরপর করে কাঁপবে। এরকম একটা শাস্তি হোক ওই ঘাতকের। গাইস, ভিডিওটা শেয়ার করে দিন।